রে, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়ে তো মনে হচ্ছে এবার ফাটিয়ে দেবে। যেই রেটে স্টার কিডদের বয়স কমছে, তাতে এদের স্টার কিড না বলে স্টার বেবি ডাকাই ভালো। আর ওদিকে মালাইকা অরোরা দেখি এখন পুরোই পাশের বাড়ির টক্সিক আন্টি, এটা একটা কাজ করলেন। আর দুরি ফিশানো এবার ঢাকাই শাড়িতে মাত। চলুন শুরু করা যাক আজকের গল্প আর গসিপ। অ্যান্ড ইয়াস, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মেয়ে এবার বলিউডের নেক্সট স্টার কিড, আর তারই মেয়ের নাম সোরা। সোরার বয়স এখন মাত্র 15 হলেও শোবিজ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়তে তিনি কিন্তু একেবারে রেডি। এমনিতে তিনি এখন ক্লাস 10-এ পড়েন, তবে পড়াশোনাতে তার খুব একটা মন নেই। আসলে বাবার মতো তিনিও কিন্তু অভিনয়ের প্রতি দারুণ আকৃষ্ট। এমনকি তিনি এখন লন্ডনে অভিনয়ের ট্রেনিংও নিচ্ছেন। সেখানে তার একটা অডিশন ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এছাড়া আজকাল তাকে অনেক রেড কার্পেটেও দেখা যাচ্ছে। পাপারাজ্জিরাও তাকে বেশ ভালোই ফলো করছে। আর ফ্যানরা তাকে অলরেডি মিনি দীপিকা পাডুকোন বা নেক্সট ঐশ্বরিয়া রয় বলে ডাকা শুরু করেছে। নওয়াজুদ্দিন বড় হয়েছেন খুবই গরিব ঘরে। একটা সময় টাকার জন্য তাকে লিফটম্যানের কাজও করতে হয়েছে। কিন্তু সোরা একেবারে রিচ কিড। তার এক একটা ব্যাগের দামই 2 থেকে 3 লাখ টাকা। আর তার সব ড্রেসই ডিজাইনার ড্রেস। নওয়াজ তাই বুঝে গেছেন এই মেয়েকে ম্যানেজ করাটা তার কন্ট্রোলের বাইরে। তাই তিনি নিজেই চাচ্ছেন মেয়ে যাতে বলিউডে এই চান্সে ঢুকে পড়ে। তিনি নাকি নিজেই মেয়ের একটা পোর্টফোলিও করে করণ জোহরের কাছে পাঠিয়েও দিয়েছেন। আর করণও নাকি প্ল্যান করছে স্টুডেন্ট অব দ্য ইয়ার 3-তে সোরাকেই নায়িকা করা হবে। তবে আর যাই হোক, সোরা অনন্যা পান্ডে বা খুশি কাপুরের মতো নেপো কিড বলে মনে হচ্ছে না, তাই না? আর ওদিকে আরবাজ খান আজকাল বেশ ভালোই খেল দেখাচ্ছে। আরবাজের এই 58 বছর বয়সে বাবা হবার খবরে ফ্যানদের মাথায় বাজ পড়েছে। তার সেকেন্ড বউ শুরা খানের সাথে তার ডিফারেন্স 23 বছরের। ইনফ্যাক্ট তার ছেলের বয়সই এখন 22। আর ওদিকে তার ফার্স্ট বউ মালাইকা অরোরার এখন 52 চলছে। অর্জুন কাপুরের সাথে ব্রেকআপের পর থেকেই তার মনে হয় সিঙ্গেল লাইফটা একেবারে সহ্যই হচ্ছে না। মুম্বাইয়ের একটা হাইফাই রেস্টুরেন্টে ছিল শুরা খানের বেবি শাওয়ার অনুষ্ঠান। এই রেস্টুরেন্টটা আবার সালমানের বোন অর্পিতা খানের। তাদের এই বেবি শাওয়ারের থিম ছিল ল্যাভেন্ডার, মানে রঙিন বেলুন বা ফুলের সাজসজ্জা সবকিছুতেই ছিল মায়াময় একটা সুইট ভাব। শুরা খান নিজেও একজন মেকআপ আর্টিস্ট, আর হলুদ রঙের ফ্লোয়িং গাউনে তাকে জাস্ট অপূর্ব লাগছিল। সুপারস্টার ভাইজান নিজেও এসেছিলেন এক গাদা বডিগার্ড সাথে নিয়ে। এছাড়া নিয়া শর্মা, জান্নাত জুবায়ের আর সরগুন মেহতার মতো টিভি স্টারদেরও কিন্তু দেখা গেছে। কিন্তু মালাইকা আবার সেখানে একটা গিট্টু লাগিয়েছে। এই ইভেন্টে কারিনা কাপুর আর সাইফ আলী খানের মতো টপ সেলিব্রিটিকেও ইনভাইট করা হয়েছিল, কিন্তু মালাইকা তাদের ফোন করে আসতে না করে দিয়েছে। তাহলে কি সে আশা করেছিল তার ফার্স্ট হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফের বেবি শাওয়ারে